1992 সালে যে বাবরি ধ্বংস হয়েছিল, এখন যদি সারা ভারতবর্ষ জুড়ে হাজারো বাবরি তৈরি করা হয়, 92 সালের শহীদ হওয়া বাবরি তো মুসলিমরা ফিরে পাবে না। এত আবেগ কিসের, এত আনন্দ কিসের? মিষ্টি খাওয়া খাবি হলে মসজিদের নেতৃত্ব দেওয়ার জন্য প্রথম গুণ লাগবে কামাত। জোর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, এশা পড়বে, ফজর পড়বে না, সে মসজিদের নেতৃত্ব দানের যোগ্য না। মুর্শিদাবাদের বাবরি মসজিদের নেতৃত্বে বা মুখ্য ভূমিকায় যে নামাজ পড়ার হাবভাব দেখেছেন? সোশ্যাল মিডিয়া দেখেছিলেন? কেউ নামাজ পড়তেছে, কেউ একজন সেইটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিতেছে। ওর সত্যি সত্যি ওর নামাজ দেখে মনে হয় যে কি তো নামাজিদের মতো নামাজ দেখেননি। আমি দেখেছিলাম, দেখে আমার মনে হয়নি যে ওর নামাজ প্রকৃত মুসল্লিদের মতো নামাজ। ওরে দেখে আমার মনে হয়নি যে ও সালাত রাসূলের তরিকায় সালাত, আমার তো মনে হয়নি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, तमाम প্রশংসা সেই আল্লাহর যিনি জগৎ সমূহের লালন পালনকারী। শুধু আমাদের লালন পালনকারী নন, ও বাবাজিরা ভাইরা, আল্লাহর যত মখলুক রয়েছে तमाम মখলুকের লালন পালনকারী। শুধু এক জগতের লালন পালনকারী তিনি নন, तमाम জগতের লালন পালনকারী। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। হযরত ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার করে তাফসীরে কুরতুবীর ভিতরে লিখেছেন, আমরা যেমন একটা জগতে বাস করি, এই রকম জগৎ আছে 1000-এর বেশি। শুনছেন? আমরা এক জগতে বাস করি, আর এরকম জগৎ আছে 1000-এর, বলুন 1000-এর বেশি। সবগুলো জগতের লালন এবং পালন, সবগুলো জগতের লালন পালন করেন যিনি, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন। দেখেন পানির তলে কি আছে? অতল তলে, পানির অতল তলে বিজ্ঞান এখনো সন্ধান করে পায়নি। মাটির তলায় কি আছে? বিজ্ঞান এখনো সন্ধান করে পায়নি। প্রথম আকাশের উপরে কি আছে? আমরাও জানি না। কোরআন হাদিস থেকে আমরা কিছু জানতে পারি না। আমরা তো ততটা জানবো কোরআন হাদিস পড়ে যতটা আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে কি বলে দিয়েছেন। বাট প্রথম আকাশের পরে যে কি আছে, প্রথম আকাশের পরে আর দ্বিতীয় আকাশের মাঝে এই যেরকম মহাশূন্য, ওই রকম একটা মহাশূন্য আছে। সেই মহাশূন্যের পরে তারপর দ্বিতীয় আকাশ, কি যে আছে সেখানে আমাদের কাছে কোনো খবরাখবর নেই। সবকিছুর লালন পালন করছেন কে? জোরে বলে না। এবং সবচেয়ে বড় কথা, আমরা প্রতিপালন করতে যে, লালন পালন তো আমরাও করি। বাবার উপরে দায়িত্ব সন্তানের লালন পালন করা, কিন্তু আমরা যাদের প্রতিপালন করি বা লালন পালন করি, কখনো কখনো বহু জিনিস ভুলে যাই। কিন্তু আমার আল্লাহ এই সৃষ্টিকে লালন পালন করতে কখনো ভুলে যান না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কে কি খাবে? এই तमाम মখলুকের খাবারের ব্যবস্থা, এদের বাসস্থানের ব্যবস্থা সব আমার আল্লাহই করে দিয়েছেন। কচি গাছা বেশি হয়ে গেলে ঘর বাঁধবে কোথায়, ওটা আমরা ভাবি। আসলে যিনি লালন পালন করেন তিনি কি? এটা তার কি ভাবনার ব্যাপারটা আর কিছু আছে? কোরআন, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। সুবহানাল্লাহ বলেন। শুধু রুজি রুটি আল্লাহ দেয় না, সমস্ত মখলুক কোথায় তারা অবস্থান করবে, কোথায় তারা রাত্রি যাপন করবে, কোথায় তাদের বাসস্থান, লালন পালন যিনি করছেন তিনি সবকিছু ঠিক করে দিয়েছেন। যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনার ভিতরে আল্লাহর উজুদের উপরও বিশ্বাস থাকতে হবে, আল্লাহ যে আপনার রব এই বিশ্বাসটাও থাকতে হবে। আর এই বিশ্বাস যেদিন আসবে, সেদিন আপনার ভিতরে এইটাও জায়গা পাবে যে তিনি আমাকে না খাইয়ে কখনো মারবেন না। সবার রুজি রুটি দাতা তিনি, যেমন তিনি সময় মতো আমারও রুজি রুটি দান করবেন।
অতএব লটারি কাটবার কোনো যৌক্তিকতা নেই, জুয়া খেলবার কোনো যৌক্তিকতা, বলুন, হারাম উপার্জনের কোনো জায়গা নেই। আমাকে লালন পালন যখন আমার আল্লাহ করছেন, তাহলে আমার আবার হারাম উপার্জনের কি প্রশ্ন জাগতে পারে? লালন পালন যিনি করেন, রুজি রুটি তো তিনি দেন, হ্যাঁ না বলে না? হ্যাঁ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, মহান আল্লাহ জানিয়েছেন জমিনের এমন কোন প্রাণী নেই যে প্রাণীকে তিনি রিজিক দান করেন না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়েছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহই হলেন রুজি রুটি দাতা। সুবহানাল্লাহ বলছেন কই? একটু আওয়াজ দিয়ে বলেন। যা মানুষ বসেছেন আপনারা সুবহানাল্লাহ বললে তো আওয়াজ অনেক ভালো হবে। আর একটু মিলেমিশে সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের সব সময় রিজিক দিয়ে যাচ্ছেন, অথচ রুজি রুটি দাতা যিনি, তার জন্য আমরা সাজদাটা দেই না। কোরআনের অন্য আয়াত বলেছে, আল্লাহ বলেন হুয়া ইউতঈম ওয়ালা ইউতআম, আল্লাহ বলেন তিনি সবাইকে খাওয়ান, কেউ তাকে খাওয়ায় না, তার খাবারের দরকার হয় না। হুয়া ইউতঈম, তিনি সবাইকে খাওয়ান, ওয়ালা ইউতআম, কেউ তাকে খাওয়ায় না, আর তার খানা পিনার কোনো প্রয়োজনও জোরে বলেন কারণ তিনি লালন পালনকারী। আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে এক, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, দুই, আল্লাহর লালন পালনে বিশ্বাস। শুনছেন কি? শুনছেন কি? কার লালন পালনে বিশ্বাস? আমাদের এই বিশ্বাসের ঘাটতি আছে ভাই। তিন তিন তিন, আমি 3 নম্বরটা বলি। 3, আল্লাহর উলুহিয়াতে বিশ্বাস। উলুহিয়াত মানে তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। উপাসনা পাওয়ার, সাজদা পাওয়ার, ইবাদত পাওয়ার, রুকু পাওয়ার একমাত্র যোগ্য তিনি। কই সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে বলেন। হ্যাঁ, তিনি ছাড়া অন্য কাউকে পূজা করলে তার নাম শিরক, তার নাম কথা বলে না। তিনি ব্যতীত অন্য কারোর পুজো করলে তার নাম কি? শিরক, তার নাম কি করে বোঝাই বলেন দিন? আপনি আজকে যারে পূজা করলেন, তিনি যদি দুনিয়ার কোনো মানুষ হন, কালকে তো সে মানুষটা মারা যাবে। তাহলে আপনার পরের মানুষ যারা, তারা পূজা করবে কার? বোঝেননি কথা? ধরেন নরেন্দ্র মোদীকে যদি কেউ ভগবান মনে করে পূজা করে, তো মোদী মরে যাবার পরে পরবর্তী প্রজন্ম পুজো করবে কার? এই জন্যে পূজনীয় একমাত্র আল্লাহ। পূজা শুধু আল্লাহর জন্যে, ইবাদত শুধু কার জন্যে? আর আল্লাহকে ছেড়ে কেউ যখন অন্যকে পূজা করে, তার নাম তখন জোরে বলে না, এই শিরিক। কোরআন বলেছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই শিরক হলো মহা অত্যাচার, শিরক হলো মহা জুলুম। ও বাবাজিরা ভাইরা, আজ শিরক নিয়ে লম্বা আলোচনা করার সময় নেই। চলুন, আমি আপনাকে বলেছিলাম আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে 4 জিনিস লাগবে। 1 নম্বরে লাগবে আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস, 2 নম্বরে লাগবে আল্লাহর লালন পালনে বিশ্বাস,
3 নম্বরে লাগবে আল্লাহ পাকের উলুহিয়াতে বিশ্বাস। এই মর্মে বিশ্বাস করা লাগবে তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ও বাবাজিরা বারা, আর 4 নম্বরে আমার আল্লাহর প্রতি ঈমান কমপ্লিট হবার জন্য যেটা লাগবে সেটা হলো আমার আল্লাহর যে সুন্দর সুন্দর নামগুলি আছে ওই নামগুলিকে বিশ্বাস করা, ওই নামগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ জানা এবং ওই অনুযায়ী আমার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের কোরআন যেমনটা জানিয়েছে লাহুল আসমাউল হুসনা, আমার আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে 99টা। সুবহানাল্লাহ। এই নামগুলো বুঝতে হবে, বুঝে ওই নামগুলোর প্রতি ঈমান আনতে হবে। এবার একটু মুখস্থ করুন, আমি ব্যাখ্যা দিচ্ছি না। আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস, আল্লাহর লালন পালনের প্রতি বিশ্বাস, যে তিনি আমাদের লালন পালন করতেছেন। 3 আল্লাহর কি বলেন, উলুহিয়াতে বিশ্বাস, মানে হলো আল্লাহ একমাত্র উপাস্য, তিনি ছাড়া পূজা পাবার যোগ্য আর কেউ আকাশেও নেই, জমিনেও নেই, আগেও ছিল না, এখনো নেই, পরেও থাকবে না। 3 নম্বরে আল্লাহর নামগুলোর প্রতি, 4 নম্বরে আল্লাহর নামগুলোর বিশ্বাস। এইভাবে বিশ্বাস করলে আপনার ঈমানটা কমপ্লিট হবে। কোন পর্যন্ত কমপ্লিট হবে? শুধু আল্লাহ বিশ্বাস, এরপরে বাকি থাকবে ফেরেশতা বিশ্বাস, বাকি থাকবে কেতাব বিশ্বাস, বাকি থাকবে নবী রাসূল বিশ্বাস, বাকি থাকবে পরকাল বিশ্বাস, বাকি থাকবে তাকদীর বিশ্বাস। আল্লাহ বিশ্বাসের পাশে আরো ওই 5টা জিনিস যোগ দিতে পারলে তারপরে আপনার ঈমান কমপ্লিট হবে। কিন্তু মানুষের জীবনের সবচাইতে বড় অভাব যেটা, সেটা হলো মানুষ তো বোঝেই না ঈমান কেমনে আনতে হয়। চলুন আমরা কাম ব্যাক করি। এবার আমি শুরু করেছিলাম, এখন যতটা মানুষ আছেন তখন ততটা মানুষ ছিলেন না। বলেছিলাম মসজিদের দায়িত্ব যারা পালন করবে তাদের 5 রকমের যোগ্যতা থাকতে হবে। কয় রকম? সূরা তাওবার 18 নম্বর আয়াতে এটা আল্লাহ বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি নিশ্চয়ই মসজিদের দায়িত্ব পালন করবে তারা। আল্লাহ পাক বললেন 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করে যারা। এগুলো একটু মিলিয়ে দেখেন। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বিশ্বাস করে যারা। কোন কাল? আল্লাহরও বিশ্বাস করা লাগবে আর পরকালকেও। পরকাল শুরু হয় মৃত্যুর আগে না পরে? আরে কথা বলেন না কেন, একদম মুখ বন্ধ কেন? আমি বলছি পরকাল শুরু হয় কাবলাল মউত না বাদাল মউত? মৃত্যুর আগে না পরে? মৃত্যুর পরে পরকাল শুরু হয়। পরকালে অনেক কিছু আছে না? কি আছে? কবরে শান্তি আছে, আর আমল অনুযায়ী শাস্তিও আছে। না সবার শান্তি আছে? কবরে শান্তিও আছে, শাস্তিও আছে, পুরস্কারও আছে, তিরস্কারও আছে। কারোর কবর বেহেশতের বাগান আর কারোর কবর জাহান্নামের কূপ। কেউ কবরে আরামে আছে আর কেউ কবরে কষ্টে আছে, শুধু আমরা চোখে দেখি না। ওই বিশ্বাসের নাম পরকাল বিশ্বাস। এরপরে এক নির্দিষ্ট সময়ে ইসরাফিলের ফুৎকার পড়বে, পৃথিবী ধ্বংস হবে। তারপরে আবার ফুৎকার পড়বে, মানুষ সব যার যার কবর থেকে উঠে পড়বে। আমি পরকাল বিশ্বাসের কথা বলছি। বলো, হাসরের ময়দানে একত্রিত হবে, হবে না? হবে না?
বলুন বলুন, কবর থেকে উঠবে না উঠবে না? আমি পরকাল বিশ্বাসটা জাস্ট বোঝাচ্ছি। কবর থেকে সবাই উঠবে, তারপর কথা বলে না, তারপর কিয়ামত তো আগে হয়ে গেছে, এবার বিচার শুরু হবে। কিয়ামত না হলে তো পৃথিবী ধ্বংস হয়নি। পৃথিবী ধ্বংসের পর নাফখায় সানিয়া যখন হবে, সিংহায় দ্বিতীয় ফুৎকার যখন পড়বে, কবর থেকে সবাই উঠে যাবে, তারপর হাসরের ময়দানে একত্রিত হবে। এরপর কি হবে? কথা বলে না। এরপর কি হবে? বিচার শুরু হবে। আল্লাহর সেই বিচারে কেউ জান্নাতি আর কেউ জাহান্নামী বলে, বলুন বলুন, এই বিশ্বাসগুলোর নাম পরকাল বিশ্বাস। তা যেই লোকটা বিশ্বাস করবে যে হাসরের মাঠে আমার হিসাব হবে, ও লোকের ফাঁকি দেবে? কথা বলে না। ও বোনের ফারায়েজ নষ্ট করবে? ফারায়েজ নষ্ট করা পার্টি আমার দেশে আছে না নেই? হ্যাঁ, আবার কিছু কেড়ে গুড়ে খাওয়া পার্টি আছে না নেই? আমার জায়গা আমার দোকান অন্যজন দখল করে নিলে এরম পার্টি আছে না নেই? এদের ওই বিচার দিবসের ভয় আছে? কথা বলে না। সূরা ফাতিহাটা বিশ্বাস করলে তো কামাল হয়ে যাবে। সূরা ফাতিহাটা পড়ে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ কোন দিনের মালিক? এই যে আল্লাহ বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ কোন দিনের মালিক? কথা বলে না। বিচার দিনের মালিক না। ওখানে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন তিনি তো বিচার দিবসের মালিক, প্রতিফল দিবসের মালিক। যেদিন তিনি বিচারপতির জায়গাতে অবস্থান গ্রহণ করবেন, আর এই অবস্থানটা নিয়ে তিনি কারোর জন্যে জান্নাতের ফয়সালা আর কারোর জন্য তিনি জাহান্নামের ফয়সালা দেবেন। রাইট? আরে হ্যাঁ না বলবেন তো? মালিক ইয়াউমিদ্দিন কি? আল্লাহ কোন দিনের মালিক? লোকের কেড়ে খাবা? খাও, এখন কিছু হবে না। দুনিয়ায় কোনো অসুবিধা তোমার নাও হতে পারে। লোকের সম্পদ লুটতরাজ করে খাবা? খাও, কোনো সমস্যা নেই। বিচার একটা আসতেছে সামনে, হ্যাঁ না কিছু বলে না। বলেন বলেন। মসজিদের দায়িত্ব যারা পালন করবে তাদের 5টা যোগ্যতা লাগবে। প্রথম যোগ্যতা আল্লাহ বিশ্বাস, দ্বিতীয় যোগ্যতা পরকাল বিশ্বাস। কি বিশ্বাস? পরকাল যারা বিশ্বাস করবে তারা এশার নামাজ না পড়ে কোনোদিন বিছানায়, আর খুব ঠান্ডা লাগতেছে বলে ফজরের আজান কানে আসবার পরেও কম্বলের ভিতরে লুকিয়ে থাকবে না। ওই বিচার দিবসের কথা মনে করে ও ব্ল্যাঙ্কেট ছেড়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের নামাজে দাঁড়িয়ে যাবে। কার ভয়ে? কথা বলে না। কার ভয়? মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ আপনি বিচার দিবসের মালিক। আপনি সেই দিন কাউকে জান্নাতি ঘোষণা দেবেন, আর কাউকে আপনি দিবেন সেদিন জাহান্নামের ঘোষণা। রাইট? রাইট? আল্লাহ আপনি আমার জন্য জাহান্নামের ঘোষণা দিলে আমি তো জাহান্নামের শাস্তি সইতে পারবো না। তাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধু আপনারই ইবাদত করি। আমার দিকে মন দেন, আমার দিকে, রাস্তায় না, রাস্তায় না, রাস্তায় না। তাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তাই কেবলমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এদিকে ভাই সাহেব ওই গাড়ির দিকে মন চলে যাচ্ছে আপনাদের, কি করে পারবো তাহলে?
তাহলে গুণ লাগবে কয়টা? 5টা। কয়টা গুণ লাগবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 1 নম্বরের গুণ লাগবে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরের গুণ লাগবে পরকাল বিশ্বাস, 3 নম্বরে লাগবে ওয়াকামাস সালাত। 3 নম্বরে যে গুণটা লাগবে সেই গুণটার নাম হলো নামাজের ইকামাত, সালাতের প্রতিষ্ঠা। আমার কথা শুনছেন? 3 নম্বরে কি লাগবে? সালাতের প্রতিষ্ঠা, নামাজের ইকামাত। কি কাজ করার জন্য এই যোগ্যতাগুলো লাগবে? মসজিদের দায়িত্ব পালনের জন্য, মসজিদের নেতৃত্ব দানের জন্য। শুনছেন? এখন তো পরকাল বিশ্বাস থাক আর না থাক, টাকা থাকলে সে মসজিদের দায়িত্ব পালন করতে পারবে। অধিকাংশ জায়গায় যা কন্ডিশন, মাতাল হলেও চলবে, কিন্তু তার টাকা থাকতে হবে, মসজিদের দায়িত্ব পালন করতে পারবে। ভাই সাহেব, আমার কি ভুল হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, ভুল হয়ে যাচ্ছে। টাকায় মসজিদের দায়িত্ব পালন করবে, আবার কি? এই যে কিছু মনে করবেন না, মুর্শিদাবাদের বাবরি মসজিদের নেতৃত্বে বা মুখ্য ভূমিকায় যে ওর নামাজ পড়ার হাবভাব দেখেছেন? কথা বলে না। সোশ্যাল মিডিয়া দেখেছিলেন কেউ? ও নামাজ পড়তেছে, কেউ একজন সেইটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিতেছে। ওর সত্যি সত্যি ওর নামাজ দেখে মনে হয় যে প্রকৃত নামাজিদের মতো নামাজ। কিছু বলেন না তো আপনারা? দেখেননি বোধহয়, দেখেননি, আমি দেখেছিলাম। দেখে আমার মনে হয়নি যে ওর নামাজ প্রকৃত মুসল্লিদের মতো নামাজ। ওরে দেখে আমার মনে হয়নি যে ও সালাত রসুলের তরিকায় সালাত। আমার তো মনে হয়নি। মসজিদের নেতৃত্ব দেওয়ার জন্য প্রথম গুণ লাগবে আল্লাহ বিশ্বাস, দ্বিতীয় গুণ লাগবে পরকাল বিশ্বাস, তৃতীয় গুণ লাগবে সালাতের ইকামাত। জোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, এশা পড়বে, ফজর পড়বে না, সে মসজিদের নেতৃত্ব দানের যোগ্য না। আমি কি বলছি শুনছেন নাকি? হ্যাঁ। 4 নম্বরে যে যোগ্যতাটা লাগবে ওয়াতাজ যাকাত, মাল থাকলে তার যাকাতও দেওয়া লাগবে। শুনছেন? আর এই সাথে 5 নম্বরে আর একটা যোগ্যতা লাগবে। 5 নম্বরে যে যোগ্যতাটা লাগবে সেটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর সে আল্লাহ ছাড়া অন্য কাউকে কখনো ভয় পাবে না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন। বাবরি মসজিদ নিয়ে একসময় বিরাট মাতামাতি, মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে বিরাট মাতামাতি হলো না? বহু গ্রাম আছে যেই গ্রামগুলোতে লাড্ডু খাওয়া খাবি হলো, মিষ্টি খাওয়া খাবি হলে। আরে হ্যাঁ না বলবেন তো? হলো তো। 1992 সালে যে বাবরি ধ্বংস হয়েছিল, এখন যদি সারা ভারতবর্ষ জুড়ে হাজারো বাবরি তৈরি করা হয়, 92 সালের শহীদ হওয়া বাবরি তো মুসলিমরা ফিরে পাবে না। এত আবেগ কিসের? এত আনন্দ কিসের? ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। উস্তাজুল উলামা ওয়াল খুতাবা সর্বজন শ্রদ্ধেয় মুফতি সাহেব হুজুর কেবলা এসেছেন, তিনি আলোচনা শুরু করবেন। একটু আল্লাহকে ডাকুন মন ভরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান মুফতি সাহেব হুজুর কেবলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত।